দ্রুত মেয়েটাকে আলাদা ঘরে নিয়ে যাও। ইয়াসেফ এফেন্দি পরীক্ষা করবেন। আশা করি যেন প্লেগ না হয়। এই রোগ এখন সবখানে ছড়াবে, আমরাও মরবো। কি খবর? খুব খারাপ পাশা, ওর প্লেগ হয়েছে। মেয়েটাকে দ্রুত প্রাসাদ থেকে দূরে নিয়ে যাও। এখন যারাই অসুস্থ হবে, যতজনই অসুস্থ হোক, সবাইকে দূরে নিয়ে রাখো, একেবারে আলাদা করে রাখো। এ রোগ প্রথমেই বোঝা যায় না পাশা। কারো এ রোগ হলে 1 সপ্তাহ থেকে প্রায় 10 দিন মতো সময় লাগে বুঝতে। সুম্বুলাগা, তুমি দ্রুত কাজে লেগে পড়ো। প্রথমে শাহজাদির, তারপর সুলতানা সবার পরীক্ষা করার ব্যবস্থা করো। দরকার ছাড়া কেউ বাইরে বের হবে না। পুরো রাস্তায় একটাও কথা বলনি তুমি। আমার উপর রাগ করেছো কোনো কারণে? তুমি আমার সাথে আসলেই বা কেন? হুররাম সুলতানের সাথে ফিরে যেতে। কেমন ঘুরলেন? আমার গোসলের ব্যবস্থা করো, যাও। সব ঠিক আছে? আমার কথা কানে যায়নি? ইজাবেল, আমি বুঝতে পারি না তোমাকে। আমাকে নতুন জীবনের কথা বলে স্বপ্ন দেখালে, অসুস্থ হলাম তখন সেবা করলে, কিন্তু আমার কাছ থেকে ফিরে গেলে হুররামের কাছে। এতই যদি ভালোবাসো ওকে, তাহলে আমার কাছে কেন আসো তুমি? যাও, ওর কাছে যাও। বুঝতে পেরেছি তোমার মধ্যে ঈর্ষাবোধ জন্মেছে। আমি ঈর্ষা করি? কখনো না। খুব হিংসা হচ্ছে? না, আমি সুলতানা, আপনি কোথায় ছিলেন? কি হয়েছে? এই অবস্থা কেন? সুলতানা, দাসীদের মধ্যে একজন প্লেগে মরেছে। আল্লাহ রক্ষা করুন, ভয়ঙ্কর মরক মহামারীর রূপ নিয়েছে। মহামারী লেগেছে? আমার বাচ্চারা, শাহজাদারা কোথায়? ওরা ঠিক আছে তো? আপনি ভয় পাবেন না একদম। শাহজাদাদের পরীক্ষা করা হয়ে গিয়েছে, ওনাদের ওষুধ দিয়ে গোসল করিয়ে পরিষ্কার করা হয়েছে। ওনারা এখন নিজেদের ঘরে আছেন। সুলতানা, আপনারও পরীক্ষা করিয়ে ওষুধ দিয়ে গোসল করে পরিষ্কার হয়ে নেওয়া ভালো। আপনার আর আপনার শাহজাদাদের জন্য এটা অত্যন্ত জরুরি। আল্লাহ রক্ষা করুন। আমিন। সুলেমানকে দ্রুত খবর দেওয়ার ব্যবস্থা করো। পাশা জানিয়ে দিবেন সুলতানা, আপনি চিন্তা করবেন না। ইয়া আল্লাহ, সবাইকে রক্ষা করুন। আল্লাহর রহমতে সব ভালো। বাচ্চাদের যখন নিতে এসেছিল খুব ভয় পেয়েছিলাম। সুন্দর দেখাচ্ছে সুলতানা। সুলতানা, গুলাগা, তৈরি থেকো।
কাল ভোরে শিকারকুটির থেকে ইজাবেলকে জাহাজে তুলে দেবে, কাজ শেষ করবে। বোঝা গেছে? আপনি একদম চিন্তা করবেন না সুলতানা। প্রিন্সেস ইজাবেল, আপনাদের দেশ থেকে খুব জঘন্য একটা রোগ এসে ছড়িয়ে পড়ছে আমাদের দেশে। বিষাক্ত রোগ একটা, প্লেগ চারিদিকে ছড়াচ্ছে। আপনি সাবধানে থাকবেন। ঈশ্বর রক্ষা করুন। স্পেনেও অনেক মানুষ মারা গিয়েছিল। কোনো চিন্তা করবেন না, জাহাপনা আমাকে এখানে পাঠিয়েছেন। এখানেও প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ মেলেক, গোসলখানা ঠিকঠাক করে নাও। তোমরা সবাই ওষুধ দেওয়া পানিতে গোসল করে পরীক্ষা করিয়ে নিও। হেকিমকে আসতে বলো, যাও। ঠিক আছে আগা। আপনারাও জামা কাপড় বদলে নিন, আমি গিয়ে বাইরে অপেক্ষা করছি। কি ভয়ঙ্কর কথা! দেখলাম ফুলে গিয়ে এখানে পৌঁছে গিয়েছে। ছাড়ো ও কথা। কাল সকালেই আমরা পালাবো। হুররাম সুলতান সাহায্য করবে আমাদের। হুররাম? হুররাম সুলতান। আসুন পাশা, খাবার পরিবেশন করা হয়েছে। খুব ক্লান্ত লাগছে, আমি ঘরে যাচ্ছি। এগুলো তুলে ফেলো। খুব খারাপ খবর পাশা, কি হয়েছে? শুনলাম মরক লেগেছে। চারিদিকে প্লেগ ছড়াচ্ছে এই রোগ। চিন্তার কিছু নেই, প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আসলে আপনার জন্য চিন্তা করছিলাম। এমনিতেই আপনার শরীরটা এখনো দুর্বল, সাবধান থাকা দরকার। লিওর দিনলিপির কি কোনো খোঁজ পেয়েছো? আজ সকালে প্রাসাদে গিয়েছিলাম পাশা। হুররাম সুলতানের পুরো কামরাই আমি খুঁজেছি, কিন্তু ওখানে দিনলিপি পাইনি। ও আগেই কোথাও সরিয়েছে ওটা। তাও চোখ কান খোলা রাখবে। আমি ঘরে আছি। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, বাচ্চারা কেমন আছে? ভালো, শুয়ে পড়েছে। খুব ভয় পেয়ে গিয়েছে। এই রোগ আর মৃত্যুর খেলা কবে শেষ হবে? খুব দ্রুত সব বিপদ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি একদম চিন্তা করো না। আমিন। অনেকদিন পর আপনার সাথে সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। খুশির সময়গুলো চোখের পলকে কেটে যায়। কেমন আছে ও? জ্বর অনেকটাই কমেছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। ইয়াসেফ এফেন্দির সাথে কথা হয়েছে আমার। রোগটা পুরো ছড়ায়নি, এখনো বাঁচার আশা আছে। জীবনটা বাঁচলে তো ভালোই হতো, কিন্তু আশা খুব কম। আমি আগে কখনোই প্লেগের রোগীকে ভালো হতে বা বাঁচতে দেখিনি। আরমিন পারবে এই রোগকে হার মানাতে। এসব আমার জন্য হয়েছে। ওকে এখান থেকে যদি না নিয়ে যেতাম, তাহলে আর ওর এই রোগ হতো না। আরমিন, চলে যাও মালিবে, চলে যাও, দূরে থাকো, না হলে তুমিও আক্রান্ত হবে এই রোগে।
আমাকে তুমি জীবন দিয়েছ, তোমার জন্য আমি সব করতে পারি। পাশা, আমি নিগার, পাশা, কম্বল ঠিক করতে এসেছিলাম আমি। তেজা, কি হয়েছে? আমার যেন কেমন কেমন লাগছে। ইব্রাহিম কেমন আছে? আমি ওর সাথে কোনো অন্যায় করিনি তো? ওর মন ভেঙে দিয়েছি। ইব্রাহিম নিশ্চয়ই তোমার ভালোবাসা বোঝে, তুমি চিন্তা করো তা বুঝে, কিন্তু তুমি আগে সবকিছু ভুলে নিজেকে সামলিয়ে নাও মা আমার। বেগম সুলতানা, কামরা তৈরি আছে। আর কিছু লাগবে কি? ঠিক আছে দায়া, আমি কিছুক্ষণ এখানেই থাকবো, তুমি যেতে পারো এখন।
পাশা, চলে যাও। পাশা, কিছুই হয়নি নিগার কালফা, আর কোনোদিন এমন হবে না, বুঝেছো? তোমাকে জিজ্ঞেস করছি। বুঝেছি পাশা। তোমার জিনিসপত্র গোছাও, তোপকাপি ফিরে যাবে তুমি। সকালে আজানের সময় ওনাকে দেখেছি বেগম সুলতানা, কোনো কথা বলছেন না, এভাবেই বসে আছেন। আপনি শান্ত হন। হেতিজা, তোমাকে কামরায় না দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বরফের মতো জমে গিয়েছো। সব ঠিক হয়ে যাবে, তোমার মুখে আবার হাসি ফুটবে। মহামান্য পাশা, ঘোড়া তৈরি আছে। নিগার কালফা, কি হয়েছে? কিছু হয়নি। তুমি এখানে কেন? জিনিসপত্র গোছানো শেষ, কখন রওনা হবেন? ঠিক আছে, কিন্তু এটা জিজ্ঞেস করবে না যে আমি কখন যাব। বাইরে যাও।
এটা বিশ্বাস করতে পারছি না, আমরা এখন স্বাধীন। আমরা আমাদের দেশে ফিরে যাচ্ছি, আমাদের পরিবারের কাছে। প্রিন্সেস, আজকের দিনটা কি শুভ। এই জয় তোমার হুররাম। ইজাবেল এই জাহাজের মতো তোমার জীবন থেকে চলে যাবে, সব কিছু আগের মতো হয়ে যাবে। ভালোই ভালোই ফিরে যাও ইজাবেল। নেবেন প্রিন্সেস, সাবধানে প্রিন্সেস। হ্যাঁ ঠিক আছে। প্রিন্সেস স্বাগতম প্রিন্সেস। কি করবেন আমাদেরকে? অনেক বড় অপরাধ করে ফেলেছেন প্রিন্সেস, শাস্তি তো আপনারা অবশ্যই পাবেন। কি শাস্তি পাবো? সে সিদ্ধান্ত স্বয়ং জাহাপনা নেবেন। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে আপনাকে, পালানোর ব্যবস্থা কে করে দিল? কেউ করেনি। আমার মনে হচ্ছে হুররাম সুলতান। আগুন নিয়ে খেলছেন প্রিন্সেস। হুররাম সুলতান কখনো কাউকে সাহায্য করেন না। আমি জানি কেন সাহায্য করেছে, আমার কাছ থেকে মুক্তি চাইও। প্রিন্সেসকে গিয়ে বলো আমি এসেছি। উনি তো এখানে নেই জাহাপনা। কোথায় গেছে? সুলতানাদের মাঝে সেরা সুলতানা। কোথায় ছিলে? কেউ তোমাকে দেখে ফেলেনি তো? পৌঁছে দিয়েছো প্রিন্সেসকে? দিয়েছি সুলতানা, এমন ব্যবস্থা করে দিয়েছি যেন আর ফিরে না আসতে পারেন। তুমি ভালোভাবে দেখেছো তো? জাহাজে উঠেছে? জাহাজে উঠে সুলতানা ওয়াল্লাহ হাত নেড়ে বিদায় দিলেন। জাহাজ ছাড়তে দেখে মনে হলো যাক বাবা, আপদ দূর হয়েছে। চমৎকার। শেখর আগাকে বলো মিষ্টি বানাতে, সবাইকে বকশিশ দাও। জি আচ্ছা সুলতানা। এটাই তো চেয়েছিলাম। আমার বুদিন যাওয়ার আদেশ এসেছে। জাহাপনার আদেশ, আমাকে যেতেই হবে। তাড়াতাড়ি ফিরে আসবো। এখানে ফিরে এসো না, ওখানেই থেকো। ফিরে আসবো, আমি কথা দিচ্ছি ফিরে আসবো।
তারপর আমরা বিয়ে করব, আমাদের একটা সংসার হবে, আমাদের সন্তানরা আসবে। আমাদের জীবন হাসি আনন্দে ভরে উঠবে। তোমার কি বিশ্বাস হয় এই স্বপ্ন সত্যি হবে? সত্যি হবেই, তুমি ভেবো না। হবে না, শুধু শুধু মিথ্যা স্বপ্ন দেখো না, পরে তুমি কষ্ট পাবে। আরমিন, তুমি ফিরে আসার আগে আমি মরে যাব। এই বিয়ে হবে না, কোনো সংসার হবে না, কোনো সন্তানও হবে না। নিজের সাথে আমাকেও মিথ্যা স্বপ্ন দেখিও না। আমার সময় শেষ। আমাকে আর কষ্ট দিও না। যাও, দয়া করে যাও, যাও। যাও। বালিবে, কাল আপনাকে যেতে হবে, জিনিসপত্র গুছিয়ে নিন। চলুন যাই আমরা। আমি যাব না সৈফেন্দি, আমি যাব। কিন্তু তার আগে একটা কাজ শেষ করতে হবে। বালিবে, বালিবে, আরে কোথায় যাচ্ছেন? বালিবে, বালিবে। এই নাটক কখন শেষ হবে পাশা? সুলতান সুলেমান আমাকে কখন মুক্ত করবে? এই চিন্তা ঝেড়ে ফেলা আপনার জন্য ভালো। যে অবস্থায় আছেন তা মেনে নেওয়ার চেষ্টা করুন। এর মানে কি? প্রিন্সেস জাহাপনা আপনাকে পছন্দ করেন, জানেন তো। আর এই সৌভাগ্য সবার জীবনে আসে না। আপনাকে অবশ্যই বুঝতে হবে জাহাপনা, যিনি পূর্ব থেকে পশ্চিমের একচ্ছত্র অধিপতি, একজন দক্ষ বাদশাহ, এরকম একজন শক্তিমান সম্রাটের সম্রাজ্ঞী হলে আপনার কি ভালো লাগবে না? না, কখনো না। প্রিন্সেস ফিরে গিয়ে কি করবেন? কে অপেক্ষা করছে? আর্চডিউক ফার্দিনান্দের ভ্রাতুষ্পুত্র? আপনি কি তাকে বিয়ে করবেন? এদিকে জাহাপনা আপনাকে ভালোবাসেন। তুমি এসব কি বলছো আমাকে? কেমন ভালোবাসা? আমি যে বলেছি আপনি তা একবার ভেবে দেখবেন।
প্রিন্সেসকে ভেতরে নিয়ে যাও। ভেতরে চলুন। জাহাপনা, কার অনুমতিতে ওকে সাথে নিয়ে গিয়েছো? আমি নিয়ে যাইনি জাহাপনা, পালিয়ে যাচ্ছিলেন, জাহাজ থেকে ধরে এনেছি। জাহাজ থেকে? কার এত বড় সাহস? কে সাহায্য করেছে? খুররাম, আপনার কিছু লাগবে কি? আচ্ছা, হ্যাঁ, ভাগ্য ভালো আমি শুনেছিলাম, না হলে এতক্ষণে আমার মাথা কাটা যেত। ও হ্যাঁ, মেলে খাতুন, আমি এখন যাচ্ছি, তুমি চোখ কান সব খোলা রেখো কিন্তু। নিশ্চিন্ত থাকুন আগা। আপনার খাবারের আয়োজন করছি। এত খুশি কেন? আপনি আসলে যেতে চাননি তাই না? আমরা যাব কারমিনা, কিন্তু এখন না, যখন চাইবো তখন। জাহাপনা, আমার জন্য কোনো আদেশ আছে? যেতে হবে। প্রাসাদে যাচ্ছি। না, শহরে যাব। আয়াস পাশা আমাকে একটা দুঃসংবাদ জানিয়ে গেল। প্লেগ ছড়িয়ে গেছে। প্রজারা কেমন আছে তা আমি দেখতে চাই। জাহাপনা, পরিস্থিতি সম্পর্কে জেনেছি, আমি নিজেই সব দেখছি। এখন প্রাসাদে থাকাটাই আপনার জন্য নিরাপদ। প্রাসাদের ভেতরেও ছড়িয়ে পড়েছে এই ভয়ানক রোগ। প্রজাদের কাছে যেতেই হবে। যা কিছু হলো কেউ যেন জানতে না পারে। কেউ জানবে না পাশা। জ্বর তো একটু কমেছে, তোমার জন্য স্যুপ বানিয়েছি, একটু খেয়ে নাও। মালিবে চলে গেছে বাবা, ওকে আর কখনো দেখবো না। বালিবে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। আমি বাধা দিয়েছি, আমাকে ক্ষমা করো। চশো এফেন্দি। বালিবে, আমি স্যুপ নিয়ে আসছি। কি এনেছো? কিন্তু এটা আরমিন, তুমি ভেবেছিলে আমাদের এই স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। দেখো, সত্যি হয়েছে। আমরা বিয়ে করব। আমরা কি আসলেই বিয়ে করব? হ্যাঁ, আমরা আজ রাতেই বিয়ে করছি। আল্লাহ মঙ্গল
করুক আগা। যেমন খুশি খরচ আল্লাহ করো, মঙ্গল করুক ইচ্ছে আগা। মতো খরচ করো, আল্লাহ মঙ্গল ইচ্ছে করুক মতো আগা। খরচ করো, যেমন খুশি মঙ্গল খরচ করুক করো। আগা। মেয়েরা সবাই লাইন করে দাঁড়াও, আমাকে রাগাবে না বলছি। আল্লাহ মঙ্গল করুক আগা। যেমন খুশি খরচ করো, আল্লাহ মঙ্গল করুক আগা। ইচ্ছে মতো খরচ করো, আল্লাহ যেমন খুশি খরচ করো। গুলাগা কি ব্যাপার, কার পক্ষ ও, থেকে? হুররাম সুলতানের পক্ষ থেকে। উনি কি মা হবেন? শুধু মা হলেই বকশিস দেয়? ইচ্ছা হয়েছে তাই দিচ্ছেন, তাতে তোমার কি? নিজের কাজ করো। যেমন খুশি খরচ করো, যেমন খুশি খরচ করো, যেমন খুশি খরচ করো। নিগার কালফা, আরে দেখো সবাই কে এসেছে। আমার জিনিসপত্র বাইরে, কাউকে পাঠিয়ে আনতে বলে দিন। আরে যাও যাও, দাঁড়িয়ে দেখছো কি? হাতে জিনিসপত্র কেন? নিগার কালফা, হঠাৎ এখানে যে, সব ঠিক আছে তো? ইব্রাহিম পাশা আমাকে প্রাসাদে ফেরত পাঠিয়েছেন। কেন ফেরত পাঠালেন শুনি? আমি কি করে বলবো, বোধহয় এখন আর লাগবে না। কিন্তু তুমি তো এখানে থাকতে পারবে না, ওখানেই থাকতে হবে। কি হয়েছে, কান্নাকাটি করেছো নাকি? আচ্ছা তুমি তোমার কামরায় যাও, আমি ইব্রাহিম পাশার সাথে কথা বলে আসছি। যাই। তুমি পেয়েছিলে, তুমি